আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো Shuriken 1 মেশিন কিভাবে স্টেপ বাই স্টেপ কম্প্রোমাইজ করতে হয় এবং প্রত্যেক স্টেপসে যে কমান্ড এবং যে টুলসগুলো ব্যবহার হয়েছে সেটা সম্পর্কে আমি আলোচনা করব। এই Shuriken 1 ভার্চুয়াল মেশিন সহ যেকোনো ভার্চুয়াল মেশিন কিভাবে Oracle ভার্চুয়াল বক্সে ইম্পোর্ট এবং কনফিগার করতে হয় সেটার জন্য আমি একটা ভিডিও তৈরি করেছি, যা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিতে পারেন। 106 এটা কালিলাক্সের আইপি, এটা আমাদের দরকার হবে। এবার আমরা টার্গেট মেশিনকে ডিসকভার করব। নেট নেট ডিসকভার ড্যাশ আর 192.168 পর্যন্ত ফিক্সড এবং চতুর্দিক এক্স। এক্স মিনস আমরা 0 দিয়ে শুরু করলাম, এখানে 1 থেকে 255 পর্যন্ত সে সার্চ করবে। এই জন্য /24 আমরা দিয়ে দিই। আমাদের টার্গেট মেশিন হলো 104। এবার এই 104 মেশিনটাতে আমার কি সার্ভিস চালু আছে সেটা আমরা দেখব। আমি ইতিমধ্যে অনেকগুলো টার্মিনাল খুলে রাখছি যাতে আমার কাজগুলো করতে সুবিধা হয়। এই জন্য আমরা নেটওয়ার্ক ম্যাপারটাকে ব্যবহার করবো। nmap ড্যাশ এসসি বলতে বেসিক স্ক্রিপ্ট ড্যাশ এসভি। আমার যে সার্ভিস চালু আছে তার কোন পোর্টে চালু আছে এবং তার ভার্সন কত সেটা দেখার জন্য 192.168.0.104 চলে আসছে। আমার এই শুধু এই পোর্টই চালু আছে এবং সেখানে এইচটিটিপি সার্ভিস চালু আছে এবং তার ভার্সন এইচটিটিপিডি 2.4.29 এবং মেশিনটা উবুন্টু মেশিন। এখন এইটাকে আমরা এক্সপ্লোর করব। এটার জন্য যেহেতু আমার আছে, সেজন্য এখন এই ওয়েব সার্ভিসটা আমরা এক্সপ্লোর করব। প্রথমে আমরা দেখি এটার মধ্যে কি সার্ভিস চালু আছে, ওই পোর্টালটা কি। আমি সার্ভিসটা দেখি। ও Shuriken 1 একটা ওয়েব সার্ভিস এখানে চালু আছে। এখন প্রথমে আমরা দেখব এই ওয়েবসাইটের মধ্যে আমরা ওয়েব কন্টেন্ট স্ক্যানার, এটা হলো ডিআরবি, টিআর বা স্টার বলে অনেকে। এখানে আমরা দেখছি যে বিভিন্ন ফোল্ডার বিভিন্ন আমাদেরকে দেখাচ্ছে। আমরা একটা ফোল্ডার অলরেডি পেয়েছি, জেএস। দেখি এটাকে আমরা কপি করে যাই ব্রাউজারে /js। ইয়েস, এখানে দুইটা জাভাস্ক্রিপ্টের ফাইল আছে। আমরা দেখি প্রথম জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে কি আছে। এটা আমরা করতে পারছি না, সেজন্য আমরা কপি করলাম js বিউটিফাই। এই সাইটে গেলাম। এই সাইটের মধ্যে আমি এখানে কন্টেন্টটা পেস্ট করব। পেস্ট করে নিচে যে বিউটিফাই কোড, এটা নিয়ে ক্লিক করলে আমার কোডটা অনেক সুন্দরভাবে দেখাবে। এখানে আমরা অলরেডি চলে আসছে। এখানে কিছু আছে কিনা আমরা একটু দেখি। ও ওয়াও, এখানে আমরা কিন্তু একটা ইউআরএল রেফারেন্স পেয়েছি। এটাকে আমরা একটা নোটপ্যাডে রেখে দিলাম। shuriken.local, এটা একটা তথ্য আমরা এখানে পেলাম। এছাড়া আরেকটা ফাইল আছে, কন্ট্রোল A কপি করে আমরা ইয়েস চলে আসছে। এখন আমার কোডটা বুঝতে সুবিধা হচ্ছে। ইয়েস, এখানেও একটা ইউআরএল আছে। এই দুটো ইউআরএল আমরা একটু রেখে দিলাম। খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হয়েছে ইউআরএল রেফারেন্স এবং একটা লিঙ্ক। প্রথম কাজটা হলো এই দুইটা আমাকে হোস্ট ফাইলে অ্যাড করতে হবে। এজ এ হোস্টের নাম হিসাবে কপি করলাম।
আমি নতুন একটা ট্যাব খুলে নিই যাতে আমার কাজটা করতে সুবিধা হয়। নতুন ট্যাব। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, এই ডলার সাইন মানে এখানে আমার নরমাল ইউজারে আছে। আর এটাকে যদি আমি সুডো করে ড্যাশ স্পেস su ড্যাশ এর কালির পাসওয়ার্ড দেই, তাহলে আমাকে হ্যাশ আসছে। এটার অর্থ হলো আমি রুট রিপ্লেসে আছি। ভিম হলো এডিটর, ইটিসি হোস্ট। এটাকে অলরেডি আমার এটা আমি প্র্যাকটিস করেছিলাম 109, এটাকে চেঞ্জ করে 104 করে দিলাম। একশো চার করে দিয়ে এটাকে সেভ করলাম। এখন এই দুটো পয়েন্ট আর লাগবে না, আমরা ইউআরএলটা একটু দেখি। এইটাই যদি যাই, একটা ট্যাব খুলে নিলাম। এখানে যদি আমি একটা এলএসি দিলাম, ইয়েস, আমার কিন্তু এটা একটা কমন ইনজেক্টর, কমন ইনজেক্ট করা যাবে এবং সাইটটা কিন্তু সেম সাইটেই চলে আসছে। আরেকটা ইউআরএল আছে, সেটা দেখে এখানের মধ্যে কি পাওয়া যায়। এটা একটা ইউআরএল, এটা একটা ইউআরএল। ইয়েস, এটা একটা সাইটের ক্রেডেনশিয়ালস আছে, ইউজার নেম পাসওয়ার্ড, কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড আমাদের জানা নেই। যাই হোক না কেন আমাদের জানা নেই। এখন আমি যেটা করব, এখানের মাধ্যমে আমরা দেখি সিস্টেমের কোনো ফাইল অ্যাক্সেস করতে পারি কিনা। আমরা জানি ইটিসি পাসওয়ার্ড, এই ফাইলটার মধ্যে লিনাক্সের যত পাসওয়ার্ডগুলো সব সেভ করা থাকে। না, এখানে কোনো ফাইল দেখতে পাচ্ছি না, কিন্তু এটা কিন্তু রান করছে। আমরা যদি একটু সোর্স কোড দেখি, ভিউ পেজ সোর্স, এখানে দেখি। ইয়েস, ইম্পর্টেন্ট একটা জিনিস, এই মেশিনের মধ্যে আমার কি কি ইউজার আছে সব ইউজারগুলো আমার এখানে শো করছে। এটা আমি কপি করে আমি আমার নোটপ্যাডের ফাইলের মধ্যে নিলাম। এই হলো আমার সব ইউজার। এখানের মধ্যে একটা জিনিস আমাদের সার্ভার ম্যানেজমেন্ট, একটা ইউজার এখানে আছে, এটা বলে রাখা ভালো। সার্ভার ম্যানেজমেন্ট এটা ইউজার, এরপরে হলো ক্লোন। ক্লোন দিলে এক একটা প্যারামিটার, এক্স হলো এই ইউজারের পাসওয়ার্ডের হ্যাশ, কিন্তু এখানে শো করছে না। এটা হলো আরবিটারি সিম্বলিক হিসেবে এক্স দেখাচ্ছে। এটা হলো ইউজার, হলো গ্রুপ, এরপর সার্ভার ম্যানেজমেন্ট মানে তার ইউজারের এলিয়াস নাম, এরপরে তার পরে কমা হিসাবে তার ফোন নাম্বার, তার অফিস ফোন নাম্বার, তার লোকেশন ইত্যাদি ইত্যাদি এখানে। এরপরে তার কি পারমিশন সে পাবে, এটার পারমিশন হলো বিন ব্যাশ। এটা আমরা রেখে দিলাম, এটা আমার খুব গুরুত্বপূর্ণ, কাজে লাগবে। এরপরে আমরা একটু দেখি, এটার মাধ্যমে আমরা এটাকে সেমভাবে কাজ করি। এইটাকে কপি করে আমরা টেক্সট মোডে যাই, কার্ল দিয়ে এটা ওপেন করব। CURL কার্ল, কার্ল দিয়ে ওপেন করলাম, পেস্ট, দেখি ইয়েস সেম কাজ করছে। এই হলো উপরেরটা HTML ফাইল এবং নিচেই আমার ইউজারটা এখানে শো করছে, এই সেই ইউজার, এই যে সার্ভার ম্যানেজমেন্ট। এবার আমি সেমভাবে, খুবই গুরুত্বপূর্ণ, এখানে আমি আপারও দিলাম। এখানে আমরা জানি অ্যাপাচি, যেহেতু আমরা ওখানে দেখে আসছি আমার সার্ভিসটা অ্যাপাচি, এই যে সার্ভিস অ্যাপাচি। অ্যাপাচি 2 একটা ফাইল থাকে, এর মধ্যে অ্যাপাচির ক্রেডেনশিয়াল থাকে। আমরা একটু দেখার চেষ্টা করব। অ্যাপাচি 2/.ht অ্যাক্সেস, ইয়েস ফাইলটা রান করছে। ht অ্যাক্সেস HTML ফাইল, এখানে তেমন কোনো কন্টেন্ট আমাদের নাই। এখান থেকে আমরা বেরিয়ে আসলাম, কন্ট্রোল এল দিয়ে ক্লিয়ার করলাম। এবার ht অ্যাক্সেসের জায়গায় ht পাসওয়ার্ড দেব। ইয়েস, ইম্পর্টেন্ট একটা তথ্য পেয়েছে। এইটা হলে এই ডেভেলপার্স এবং একটা হ্যাশ, এটা হতে পারে যে আমার ওই অ্যাপ্লিকেশনের ইউজার এবং পাসওয়ার্ড। আমরা একটু এটাকে রেখে দিলাম। এটা যদি আমরা ইউজার ধরি, এটা হলো পাসওয়ার্ডের হ্যাশ। এটাকে আমরা একটু কপি করে ঢুকে এখানে আমি একটা হ্যাশ ফাইল করব, ভিম হ্যাশ ডট টিএক্সটি, এখানে আমি পেস্ট করলাম। এইবারে এই হ্যাশটাকে আমি কিভাবে কাজে লাগবো, একটা জন দ্য রিপার, একটা ব্রুট ফোর্স অ্যাটাক টুলস আছে, এটাকে আমি সেখানে অ্যাপ্লাই করব।
JOHN জন ড্যাশ ড্যাশ অড লিস্ট। অড লিস্ট হলো এখানে মিলিয়নস অফ অড আছে যেটার মাধ্যমে বিভিন্নভাবে সে ট্রাই করে বিভিন্ন হ্যাশ। আমরা দেখাচ্ছি সেটার লোকেশন হলো ইউজার শেয়ার অড লিস্ট রকি, খুবই একটা রিনোন ফাইল। এর মধ্যে যে হ্যাশটা তৈরি করলাম মাত্র সেটা দিলাম। ইয়েস, লোডেড ওয়ান পাসওয়ার্ড, সে একটা পাসওয়ার্ড হ্যাশ সে লোড করছে, এটাকে আমরা শো করবো সেম জন ড্যাশ ড্যাশ শো, এরপরে হ্যাশ যেটা আমরা ইয়েস আলহামদুলিল্লাহ আমরা এখানে ইউজারও পেয়েছি, পাসওয়ার্ডও পেয়েছি। এই ছিল আমার ইউজার নাম পাসওয়ার্ড। এবার এই ইউজার নাম পাসওয়ার্ড দিয়ে আমরা এখন আমাদের যে এইখানে আমরা এই ছিল ইউজার পাসওয়ার্ড ছিল হলো এটা, পাসওয়ার্ডটি লগ ইন করে আমরা হয়তো কোনগুলো পাবো। লগ ইন করলাম, ইয়েস ক্লিপ বাকেট এটা দেখাচ্ছে এবং ক্লিপ বাকেটের ভার্সন হলো 4.0। এটা এখানে থেকে আমি একটু কাজ করবো, এইটার মাধ্যমে আমরা একটা ক্লু বের করার চেষ্টা করবো। কন্ট্রোলার দিয়ে ক্লিয়ার করলাম, মেটা এক্সপ্লয়েট সার্চ এক্সপ্লয়েট দেওয়ার পরে ক্লিপ বাকেট 4, ইয়েস অনেকগুলো এক্সপ্লয়েট কিন্তু এখানে আছে। এখানে এসকিউএল ইনজেকশন আছে, আরবিটারি ফাইল আপলোড ইনজেকশন আছে, তারপর হলো কমান্ড ইনজেকশন আছে, ফাইল। তো যেহেতু আমাদের ভার্সন 4 এই জন্য আমরা 4 এটাকে দিব। এই ফাইলটা আমরা একটু এই লোকেশনটা কপি করি, এর মধ্যে নিশ্চয়ই আমার ইয়ে থাকবে। আবার সেমভাবে মেটা এক্সপ্লয়েট ড্যাশ এন, এরপরে যে লোকেশনটা কপি করলাম এই লোকেশনের এই ফাইলটা আমি এখানে কপি করলাম, এই যে চলে আসছে আমার ফাইলের মধ্যে ফাইলটা কপি হয়েছে। ক্যাট করে দেখি 4 ক্যাট হলো ক্যাটিনেশন। আমরা এখানে দেখছি প্রুফ অফ কনসেপ্ট আনঅথেন্টিকেটেড ওএস কমান্ড ইনজেকশন, এই একটা ফাইল আছে। এর আনঅথেন্টিকেটেড আরবিটারি ফাইল আপলোড, ইয়েস এখানে আমার কিন্তু এইটা দেওয়া আছে এবং দেখেন এই যে ফটো আপলোড এটা কিন্তু সুন্দর মতো দেওয়া আছে। এইটা আমি কপি করলাম, কপি করে আমি ব্রাউজার আমার এটাকে আমি একটু কাস্টমাইজ করে নিই। যেহেতু আমরা এই হলো আমার ইউজার নেম পাসওয়ার্ডটা দিলাম কার্ড ড্যাশ ইউ, এরপরে ইউজার নেম পাসওয়ার্ড, এরপরে এফ, তারপর ফাইল নাম। এই ফাইলটা কি ফাইল? এই ফাইলটা হলো আমার সেই স্ক্রিপ্ট ফাইল ডট পি ফাইল ডট পিএসপি। স্ক্রিপ্ট আমরা কোথায় পাবো? স্ক্রিপ্ট আমরা পাবো হলো আমরা একটু গুগলে গিয়ে আমরা পেন টেস্ট মানকি থেকে আমরা এটা ডাউনলোড করে নিয়ে আসবো। এখান থেকে আমি ব্রাউজারে গিয়ে মানকি লিখবো পেন টেস্ট মানকি, টেস্ট মানকি থেকে আমরা এই শেল রিভার্স শেল পিএসপি স্ক্রিপ্টটাকে ডাউনলোড করব। সেজন্য আমরা নতুন একটা টার্মিনাল নিয়ে wget এরপরে এখানে আসার পরে এই যে র ফাইলটা আমরা এখান থেকে কপি করব। র ফাইলটাকে আমরা নিব, পেস্ট, ইয়েস এই ফাইলটা আমরা এখানে নিয়ে এই ফাইলটাকে আমরা এডিট করব। ভিম পিএসপি শেল, পিএসপি রিভার্স শেল, এখানে কি কি করতে হবে? আইপি কনফিগার করতে হবে 106 অলরেডি আমার আইপি এখানে আমরা দেখে এসেছি আমার আইপি কত, আইএফ কনফিগ 106 অলরেডি আমরা প্রথমেই দেখে এসেছিলাম, আবার কনফার্ম হয়ে নিলাম 106 আমার ইসে আছে এবং পোর্ট 1 2 3 4 এটা থেকে আমরা বের হয়েছিলাম। এই ফাইলটাকে আমরা এখন আপলোড করব।
সেজন্য আমাদের যে স্ক্রিপ্ট ফাইল আছে যেটা আমরা এডিট করছিলাম সেটা ছিল এটা কার ইউজার ড্যাশ ইউ ইউজার পাসওয়ার্ড ড্যাশ এফ হলো আমার যে স্ক্রিপ্ট আমি আপলোড করবো সেই স্ক্রিপ্টের ফাইল। এটা আপলোড ফাইলের নাম যেটা করবো সেটাই ওই ফাইল এইটাই থাকবে এবং কোন ইউআরএল সেটা হলো এটা। এ হলো সেই ইউআরএল। সবগুলো আমরা একটু চেক করে নিলাম। এটাকে আমি কপি করলাম, কপি করে আমরা এখানে রান করবো। পেস্ট। এইটা রান করার ইয়েস সাকসেস ইয়েস। এবং এই হলো সেই ফাইল এবং ফাইল এক্সটেনশন। এটা ফাইল কোন ডিরেক্টরিতে পাবো 2005-0505 এই ফোল্ডারের মধ্যে আমরা এটা পাবো। এই জন্য আমরা ব্রাউজারে যাই। ব্রাউজারে যাওয়ার পরে আমি যে ফোল্ডারটা আপলোড করছি এটা হলো ফাইলস। লিখলে এখানে আমার ডিরেক্টরিগুলো শো করছে। এখানে ফাইল ফটোতে যাব, ফটো 2025 আমার যে ফোল্ডার লোকেশন ছিল সেই পজিশন। এই সেই পিএসপি ফাইল যেটা আমরা একটু আগে আপলোড করেছি। ফাইলের সাইজ আমরা তো এখন এটাকে আমরা ক্লিক করার মাত্র আমার স্ক্রিপ্টটা রান হবে। তার আগে আমি একটা কোড লিসেন করব যাতে অন্তত এখানে ক্লিক করলেই যাতে আমি একটা ব্যাশ ফাইল পাই। একটা স্ক্রিপ্ট এখানে আমরা রান করি এনসি এলএনভিপি 1234 যেটা আমরা স্ক্রিপ্টে এসেছিলাম। আমরা শেল কিন্তু পেয়েছি, এখানে আমরা শেল পেয়েছি। এখন এখানে আমরা একটা পাইথনের স্ক্রিপ্ট রান করব। পাইথন 3 স্ক্রিপ্ট আমি লিখে রাখছি। এই স্ক্রিপ্টটাকে আমরা এখানে রান করব। অলরেডি আমরা OMI আমরা শেল পেয়েছি www-data। এখন আমরা দেখি ls-l এখানে কি কি ফাইল ফোল্ডার আছে একটু দেখি। cd space a ভার গেলাম ls ln দিলে হবে লং লিস্টিং, কোনো কন্টেন্ট এখানে ls-al এখানে ব্যাকআপস cd opt ইয়েস একটা ফাইল কিন্তু আমরা পেয়েছি। এটাকে আমরা ক্যাট ব্যাকআপ srv.sh এগুলো আমার ব্যাকআপ ফাইল। এখানে কিন্তু সে টারের মাধ্যমে একটা ব্যাকআপ সে নিচ্ছে এবং কোন ফোল্ডারে এই ফোল্ডারে। এখন আমি এটা ক্লিক করি। আবার এর মধ্যে কি শুধু আর পারমিশন আছে এখানে শুধু -l পারমিশন আছে শুধু এই ইউজারের সার্ভার ড্যাশ ম্যানেজমেন্ট এবং এই অ্যাপ্লিকেশন। কোনো পাসওয়ার্ড ছাড়াই আমরা এটাকে অ্যাক্সেস করতে পারবো। ইউজার বিন npm মূলত নোড প্যাকেজ ম্যানেজার, যেটা মূলত জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ব্যবহৃত হয়, বিশেষ করে নোড.js। এবং এটার মাধ্যমে প্যাকেজ.json ফাইল তৈরি করা যায় যা সমস্ত ডিপেন্ডেন্সি ভার্সন মেটাডাটা একটা প্রজেক্টের সেগুলো কন্ট্রোল করে। এবং আরেকটা সুবিধা হলো এই স্ক্রিপ্টের মাধ্যমে আমরা যে কোনো আরবিটারি মানে ইউজার ডিফাইন স্ক্রিপ্ট রান করতে পারি।
তাহলে আমি প্রথমে কাজ করি, এখানে আমি স্ক্রিপ্টটা লোকাল মেশিনে তৈরি করে স্ক্রিপ্টটা আমরা সার্ভারে আপলোড করব। এটাকে সিডি, আমরা সেই যে ফোল্ডারে কাজ করছিলাম সেখানে গেলাম, ভিম প্যাকেজ.json। অলরেডি আমি ফাইলটা তৈরি করে রাখছি প্যাকেজের মধ্যে। জাস্ট ফার্স্ট ব্র্যাকেট শুরু, এটা স্ক্রিপ্ট, এটা অলরেডি আমি এই স্ক্রিপ্টটুকু আমি এখানে রেখেছি, বিল্ড ক্লোন ব্যাশ স্পেস টেম স্ল্যাশ চেক ডট এসএস, ব্র্যাকেট ক্লোজ, ডবল কার্লি ব্র্যাকেট। এই কোড আমরা এখানে রেখেছি। এটাকে আমরা স্কেপ দিয়ে WQ রাইট অ্যান্ড কোয়াইট এন্টার। এখন এই প্যাকেজটাকে আমরা সার্ভারে এখন আমাদের টার্গেট মেশিনে আপলোড করব। কীভাবে করবো? পাইথনের স্ক্রিপ্ট দিয়ে পাইথন -m http.server, সহজে আমরা এটা করতে পারবো। এই যে HTTP সার্ভিস চালু হয়েছে কত পোর্টে? 8000 পোর্টে। এখন আমরা এখানে যাই, এখান থেকে গিয়ে আর http clone/192.168.0.106 ক্লোন 8000। আমার পেজের নাম ছিল package.json -o, o means output, package.json। ইয়েস, সে আপলোড করার জন্য যে পারমিশন দরকার সেই পারমিশনটা এখানে নাই, জন্য আমরা সেখানে যাই, সিডি টিএমপি, এখানে যাই, এই ফাইল, এখানে আমি পারমিশন আপলোড, এটাকে এই ফাইলটাকে আপলোড করব। সাকসেসফুলি আপলোডেড, ইয়েস আপলোডেড। এখন এই প্যাকেজটাকে আমরা এখন এখানে রান করব। এর মধ্যে একটা ছিল sec.sh, একটা শেল ছিল, এর মধ্যে নাথিং বাট এ শেল স্ক্রিপ্ট ইকো, সেটাকে আমরা তৈরি করি bin bash ব্র্যাকেট শেষ sec.sh এন্টার। এই ফাইলটা আমরা তৈরি করলাম, অ্যাড করে দেখি sec.sh, শুধু একটা বিন ব্যাশ কমান্ড লেখা আছে। এখন আমরা স্ক্রিপ্টটাকে রান করব। কিভাবে করব সেটা হলো এই কমান্ডের মাধ্যমে। এটা একটু সুডো সুপার ইউজার ডু ড্যাশ ইউ, ইউ হলো যে ইউজারটা আমরা দেখে এসেছিলাম, ইউজার ড্যাশ ম্যানেজমেন্ট, সেই ইউজার, এই হলো সেই অ্যাপ্লিকেশন, npm নোট প্যাকেজ ম্যানেজার, এবং রান স্ক্রিপ্ট, এটার নামটা কি? বিল্ড। ইয়েস, আগে কিন্তু এখানে আমাদের www-ডাটা ছিল, এখানে কিন্তু সার্ভার ড্যাশ ম্যানেজমেন্ট, অলরেডি কিন্তু আমরা এখানে চলে আসছি, 2mi দেখি এই সার্ভার ম্যানেজমেন্ট এখানে চলে আসছে। এখান থেকে আমরা একটু সিলেক্ট করে দেখব বিভিন্ন ফোল্ডার, এখানে কিছু ফাইল ফোল্ডার আছে সেটা দেখব। সিডি ভার, যেটা অলরেডি আমরা স্ক্রিপ্টে দেখে এসেছি, ভার অপ্ট, এই ছিল সেই আমাদের ব্যাকআপ স্ক্রিপ্ট যেখানে আমরা ব্যাকআপ করছিলাম। এখানে আমরা একটু দেখেছিলাম ক্যাট করে ক্যাট ব্যাক এসআর v.sh, এই যে ফাইল টারের মাধ্যমে, এই টার আরবিটারি ফাইল আপলোড আনঅথেন্টিকেটেড ওএস কমান্ড ইনজেকশন, আমরা এই টারের মাধ্যমে আমরা কমান্ড ইনজেক্ট করব। সেটা কিভাবে করব? এই জন্য আমরা একটা সাইটে যাব, সেই সাইট হলো GTF প্রভিন্স, GTF প্রভিন্স, ওই সরাসরি যাই টার দিয়ে, এই হলো সেই, এই যে টার দিয়ে আমি সরাসরি এসে গেলাম। এই কমান্ডটাকে আমি আমার মতো করে কি করব, প্রিপেয়ার করব এবং এটাকে রান করব। এখানে আমরা টার রান করব, এটা কত ধরনের লাগবে না, টার এইটার মাধ্যমে আমি একটু TOU স্ল্যাশ ড্যাশ ড্যাশ, প্রথমে এই কমান্ডটা রান করব, এটা তৈরি করব। এই ড্যাশ ড্যাশ মিনস হলো এটাকে, এটা সে ইগনোর করবে, এটা পুরো ফাইল নেম হিসেবে একটা ফাইল তৈরি করবে। এরপরে আমরা একটা স্ক্রিপ্ট তৈরি করব ইকো দিয়ে demo.sh, এটার মধ্যে কি থাকবে? এটার মধ্যে থাকবে হলো এই কমান্ডটা,
যে সার্ভার ম্যানেজমেন্ট তার আমরা সকল পারমিশন এখানে দিয়ে দিই এই ইটিসি sudo ফাইলের মধ্যে। এরপরে একটা ফাইল আমরা এখানে রান করবো টাস্ক, এটা এক্সিকিউট করলেই আমার বিন ব্যাশ আমরা পেয়ে যাব। এটার জন্য আমাকে যেতে হবে, এটাকে আগে যাই, কপি করলাম, পেস্ট করলাম। তার আগে সিডি লিখতে হবে, চেঞ্জ ডিরেক্টরি টু দিস ডিরেক্টরি। এখানে আসলাম, পিডব্লিউডি লিখলে আমরা বুঝবো এটা পেজ অ্যান্ড ওয়ার্কিং ডিরেক্টরি। এরপরে আমরা কমান্ড, এই তিনটা কমান্ড এখানে রান করবো, কপি পেস্ট এন্টার। এরপরে এই কমান্ডটা রান করবো। এখানে কিন্তু এই ইউজারের মধ্যে আমি রুট পারমিশন দিচ্ছি সব কিছু, শুধু ফাইলের মধ্যে গেলে আমরা রুট অ্যাক্সেস করতে পারবো। এরপর মূলত এটা আমাদের একটু চেঞ্জ হবে। কমান্ডটা হবে হলো টাচ ড্যাশ ড্যাশ, এটা হবে পেস্ট, ইয়েস কেন ও এখানে নো সার্চ ফাইল অর ডিরেক্টরি, ইয়েস অলরেডি কিন্তু সে রান করেছে, রান করছে। এখন আমরা যদি শুধু আমার যে ইটা আছে ব্যাকআপ ফাইলটা শুধু ওইটা থেকে সিটি var অফ, এটাতে যাব শুধু ড্যাশ ব্যাকআপ slv ডট sh, ইয়েস ফাইল কিন্তু রান করছে। এখন শুধু ড্যাশ bin bash, শুধু bin bash, ইয়েস who am I root cd root, এগুলো root cat root txt, এগুলো আমার root ফ্ল্যাগ। এর সাথে আমরা যদি দেখি সিটি হোম যাই, এখানে ls cd সার্ভার ম্যানেজমেন্ট cd ইউজার, এখানে ইউজার ফ্ল্যাগ আমরা যেটা দেখতে, এগুলো আমার ইউজার ফ্ল্যাগ, ইউজার ফ্ল্যাগ, এটা আমার root ফ্ল্যাগ। Thank you very much for watching this video. See you in next video.